আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পেঁয়াজের জমিতে বিষ স্প্রে করব। দ্বিতীয় স্প্রে। আপনার এখন অনেকের এই সমস্যা হচ্ছে যে পেঁয়াজের আগা পুড়ে যাচ্ছে এবং গাছে পচন লাগছে এবং গাছ কালার নষ্ট হয়ে যাচ্ছে এবং কি ব্যবহার করলে আপনার গাছের কালার ভালো থাকবে, সবুজ বর্ণ ধারণ করে থাকবে এবং আপনার পেঁয়াজের গাছে কোনো প্রকার পচন রোগ থাকবে না, আগা পোড়া থাকবে না, সেগুলো যেন না হয় বা সেগুলো যেন রোধ হয়, সেই জন্য আমরা বিষ স্প্রে করব, সাথে পোকার বিষ স্প্রে করব। কি বিষ স্প্রে করলে এর সমাধান পাবেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, সেজন্য আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এর মধ্যে আমরা ব্যবহার করছি মেপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য ক্যানোপি প্লাস। এটি 2 গ্রামের প্যাক হয়ে থাকে। এটি আপনারা একটু পানিতে এই 2 প্যাক হারে ব্যবহার করবেন। এবং এরপরে আমরা ব্যবহার করছি অ্যালকো। এটি একটি 55 গ্রুপের কীটনাশক বন্ধুরা। এটি ইউন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য। এবং ক্যানোপি প্লাস এটি যদি ব্যবহার করেন তাহলে আপনার ক্ষেতে জাপ পোকা থাকবে না, জাপ পোকাগুলি দমন হয়ে যাবে। এবং যদি এই 55 ব্যবহার করেন আপনার অনেক রকম কাটুই পোকা থাকে, সেগুলো থাকবে না এবং অন্যান্য পোকা মারা যাবে এই অ্যালকো যদি ব্যবহার করেন। এবং এরপরে আমরা ব্যবহার করব বন্ধুরা, এই দেখুন আলফাডিউন। এটি ইপ্টোডিয়ন গ্রুপের একটি ছত্রাকনাশক বন্ধুরা। এটি ব্যবহার করলে আপনার গাছের ছত্রাক তো দমন করবে, সাথে আপনার গাছের কালারও ভালো রাখবে এবং গাছকে একটু শক্তিশালী করে রাখবে এই আলফাডিউন যদি ব্যবহার করেন। সেই জন্য এটা আপনারা ব্যবহার করবেন। সবগুলোরই ব্যবহার বিধি আপনাদেরকে বলে দিচ্ছি। এই অ্যালকো এটি আপনারা লিটারে 1 ml হারে ব্যবহার করবেন। এই আলফাডিউন এটি আপনারা 1 ঢোপ পানিতে 25 গ্রাম হারে ব্যবহার করবেন। এবং এরপরে আমরা ব্যবহার করছি বন্ধুরা ডাইমেনশন। এটি যদি ব্যবহার করেন আপনার গাছের কোঁকড়ানো থাকবে না, দেখবেন যে আপনার পাতাগুলি কুঁকড়িয়ে যাচ্ছে, সেটি যদি দমন করবে এই ডাইমেনশনটি। এটি একটি মাকড়নাশক বন্ধুরা, খুবই ভালো মানের একটি মাকড়নাশক, এটি আপনারা ব্যবহার করবেন। এই ডাইমেনশন এটি আপনারা লিটারে 1 ml হারে ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। এবং এরপরে আমরা ব্যবহার করছি বন্ধুরা সিনজেন্টা কোম্পানির ফিলিয়া। এই ফিলিয়া যদি ব্যবহার করেন আপনার খুবই ভালো কাজ করে পেঁয়াজের জন্য ফিলিয়া। এটি আপনার ব্যবহার করবেন, তাহলে আপনার আগা পোড়া থাকবে না এবং গাছে কোনো পচন লাগতে দিবে না এই ফিলিয়া আপনারা ব্যবহার করবেন লিটারে 1 ml হারে। এবং এরপরে আমরা ব্যবহার করছি বন্ধুরা লার্কোনিল। এটি লার্সেন কোম্পানির পণ্য বন্ধুরা, এটিও খুব ভালো কাজ করে থাকে আমাদের দিকে পেঁয়াজের জন্য, সবাই ব্যবহার করে প্রায়। এবং এই লার্কোনিল এটি আপনারা 1 ডুব পানিতে 25 গ্রাম হারে ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। এবং এর সাথে আমরা ব্যবহার করছি আঠা। এটি বেস্ট আপ। আপনারা বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন, যেমন এসআই কোম্পানির ম্যাজিক ড্রপ। এগুলো ব্যবহার করলে হয় কি আপনার পেঁয়াজের পাতাতে বিষ লেগে থাকতে একটু সমস্যা হয়। এটি যদি ব্যবহার করেন তাহলে আপনার লেগে থাকবে ভালো এবং দ্রুত গাছটি শোষণ করতে পারবে এই আঠা যদি ব্যবহার করেন, এবং বিষের কার্যকারিতা বেড়ে যায় এই আঠা ব্যবহার করলে। সেজন্য আপনারা চেষ্টা করবেন যে এই আঠা ব্যবহার করার, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। এবং এর সাথে আমরা ব্যবহার করছি অটোস্টিন। এটি একটি কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক বন্ধুরা, এটি অটোক্রপ কেয়ার লিমিটেডের পণ্য, এটি আপনারা ব্যবহার করবেন। এই অটোস্টিন এটি আপনারা 1 ডুব পানিতে 25 গ্রাম হারে ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। এই দেখুন বন্ধুরা, এগুলো আমরা এখন মিশিয়ে নিচ্ছি এবং ডুপে ঢেলে নিব এখন, এবং স্প্রে করার জন্য নিয়ে যাব পেঁয়াজের জমিতে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমরা এখন পেঁয়াজের জমির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন সামনে আমাদের পেঁয়াজের জমি, সেখানে আমরা এখন বিষ স্প্রে করব। এই দেখুন বন্ধুরা আমাদের পেঁয়াজের জমি। আমরা ব্যস্ততার কারণে অনেক দিন আসতে পারিনি জমিতে, সেজন্য কিছু মাথা দেখা যাচ্ছে যে পড়ে গেছে বা পচে যাচ্ছে। ইনশাল্লাহ এই বিষ দেওয়ার পরে সেগুলো রোধ হয়ে যাবে বা গাছটি সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। এজন্য আমাদের পেঁয়াজের জমি আপনাদেরকে শুরু থেকেই এই পেঁয়াজের জমির যেগুলো কাজ করেছি, আমরা তদারকি করেছি, ছত্রাকনাশক ব্যবহার করেছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম বন্ধুরা, এবং সামনেও ইনশাল্লাহ দেখাবো। এবং
পেঁয়াজের কখন কি বীজ স্প্রে করতে হয়, কখন কি সার ব্যবহার করতে হয়, সেগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো। সেজন্য আপনারা চাষি হয়ে থাকলে বা পেঁয়াজ চাষি হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধরুন বন্ধুরা, এখন আমরা বীজগুলো স্প্রে করছি। আপনারা এভাবে স্প্রে করে দিবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। এবং বন্ধুরা, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমাদের পেঁয়াজের জমিটি। আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন। দেখুন, পেঁয়াজের জমিতে এখন সেচ দেওয়া লাগবে। সেচের পর কী কী ব্যবহার করতে হয় সেগুলো আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো ইনশাআল্লাহ। সেজন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই দেখুন বন্ধুরা, খুব ভালো গাছ হয়েছে এবং কিছু কিছু আগা পোড়া দেখা যাচ্ছে, সেগুলো ইনশাল্লাহ এই বীজ দেওয়ার পরে থেমে যাবে বা রোদ হয়ে যাবে। এই দেখুন, খুব ভালো হয়েছে, পেঁয়াজের গাছগুলি বের হয়েছে খুব ভালো। সামনে সেচ দেওয়া হবে। সেচ দেওয়ার পরে পেঁয়াজ জমিতে কি কি ব্যবহার করলে আপনার পেঁয়াজ দ্রুত তুলতে পারবেন এবং পেঁয়াজ খুব বড় বড় হবে এবং ওজনে বৃদ্ধি হবে, সেগুলো আমরা ব্যবহার করব আমাদের জমিতে, সেগুলো আপনাদেরকে দেখাবো। সেজন্য আপনারা যদি পেঁয়াজ চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তাহলে ইনশাল্লাহ এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন। পেঁয়াজের জমি বা পেঁয়াজের ক্ষেত এমন একটি ক্ষেত বন্ধুরা, যে আপনারা যদি প্রথমে শক্তি ব্যবহার না করতে পারেন, পরে যদি শক্তি দেন, তাহলে কিন্তু গাছগুলো আপনার সেচ দেওয়ার পরে দেখবেন যে বাতাস হলেই পড়ে যাচ্ছে এবং ফলন কিন্তু আশানুরূপ পাবেন না। সেজন্য আশানুরূপ ফলন পেতে হলে অবশ্যই আপনাদেরকে গাছ ছোটো থাকতেই শক্তি ব্যবহার করতে হবে এবং সঠিক সময়ে সঠিক শক্তি যদি ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু আপনার পেঁয়াজ বড় হবে না এবং পেঁয়াজ লাভবান হতে পারবেন না। সেজন্য পেঁয়াজ লাভবান হতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকবেন এবং আমরা কী কী ব্যবহার করছি সেগুলো বিষয়ে আপনারা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের রাখতে হবে, তাহলে আমরা যেগুলো ব্যবহার করব সেগুলো আপনারা জানতে পারবেন এবং পেঁয়াজে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। সেজন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা যে পেঁয়াজের জমিতে দ্বিতীয় স্প্রে কী কী করবেন এবং কী কী ব্যবহার করলে আপনার পেঁয়াজের আগা পড়া থাকবে না, সেগুলো ব্যবহার করুন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।